আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নাস্তা রেসিপি। আজকে আপনাদের জন্য যেই নাস্তাটা এনেছি, ওই নাস্তাটা উপর দিয়ে খাস্তা মুচমুচে আর ভেতরটা নরম। আজকের এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর আর খেতেও অসম্ভব মজাদার। আর এই নাস্তাটা তৈরি করা হয়েছে আটা, আলু আর ডিম দিয়ে। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ। আমি এই নাস্তাটার নাম দিয়েছি ডিম আলু রোলিং নাস্তা, কারণ এই নাস্তাটা রোল করেই বানাতে হয়, তাই আমি এই নাস্তাটার নাম এইটাই দিয়েছি। বিকেলবেলা এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন আপনার প্রিয়জনকে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের বাসায় সবসময় আটা থাকে, তাই আমি আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন হাত দিয়ে শুকনো উপকরণের সাথে তেলটা একটু ভালো করে মিক্স করে নিব। এরপর অল্প অল্প পানি দিয়ে আটার একটা ডো তৈরি করে নিব। রুটি তৈরি করার জন্য আমরা যেরকমভাবে ডো তৈরি করে নেই, এই ডোটা সেম ওই রকমভাবেই তৈরি করে নিব। আমি ডোটা তৈরি করে নিয়েছি, আপনারা সেম এইভাবেই ডোটা তৈরি করে নেবেন। এটা খুবই সহজ কাজ। বাসায় রুটি বানানোর সময় যেভাবে ডোটা তৈরি করে নেন, এই ডোটা সেম ওইভাবেই তৈরি করে নেবেন। এরপর ডোটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। এখন আমরা ভেতরে যে পুরটা দিব, ওই পুরটা রেডি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিলাম 3টা মাঝারি সাইজের সিদ্ধ আলু, আরও নিয়ে নিয়েছি একটা ডিম। এখন একটা গ্রেটার মেশিন নিয়ে নিলাম। গ্রেটার মেশিন দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিব। আর গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে গ্রেট করে নেবেন। গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে গ্রেট করলে খুব সুন্দর মিহি হবে, দানা থাকবে না। তার জন্য গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিব। ডিম আলু দুইটাই আমি গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিব। এখন এই গ্রেট করা ডিম আর আলুর মধ্যে প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব মরিচ কুচি। এখানে আমি 5টা মরিচ কুচি করে নিয়েছি, ওই মরিচটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন, যে যতটুক ঝাল খান আর কি। এরপর এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা খুবই মজা হবে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা আলু ভর্তা যেভাবে তৈরি করি, এটা সেইভাবেই তৈরি করে নিব। একটু ধৈর্য সহকারে মেখে নিব, যাতে কোনো মশলা দলা পেকে না থাকে। খুব ভালো করে মেখে নিতে হবে। এখন একটা বড় রুটি তৈরি করে নিব। আমি যে আটার ডোটা তৈরি করেছিলাম, সেই ডোটা 2 ভাগ করে 1 ভাগ ডো নিয়ে নিলাম। এই ডোটা দিয়েই আমি খুব বড় করে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা অনেক বড় করার চেষ্টা করবেন। আপনার পিঁড়িতে যতটুকু জায়গা নেয় ততটুকু বেলে একটা বড় রুটি তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কত বড় রুটি বেলে নিয়েছি। এখন এই রুটির মধ্যে আলু আর ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা পাতলা করে দিয়ে নিব। আর এই মিশ্রণটা দেওয়ার সময় রুটির সাইডে এবং রুটির মাঝখানে একটু খালি জায়গা রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই আলু আর ডিমের পুরটা রুটির মধ্যে দিয়ে দিবেন, আর মাঝখানে আর সাইডে অল্প একটু খালি রাখার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, সেম এইভাবেই তৈরি করে নেবেন। এখন একটা ছুরি নিয়ে নিলাম। এই ছুরিটা দিয়ে রুটিটা স্লাইস করে নিতে হবে। আমরা পিৎজা যেভাবে কেটে নেই, এই রুটিটা সেম ওইভাবেই কেটে নেবেন। শুধু স্লাইসগুলো পিৎজা স্লাইসের থেকে একটু ছোট ছোট করে নিতে হবে। যত ছোট ছোট স্লাইস করবেন, নাস্তাগুলো দেখতে তত বেশি সুন্দর লাগবে। দেখতেই পারছেন আমি কিভাবে পিঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা কেটে নিচ্ছি। আপনারা ঠিক সেম এইভাবেই রুটিটা কেটে নেবেন। এখন নাস্তাগুলো তৈরি করে নেবার পালা। আমি যেভাবে নাস্তাগুলো তৈরি করছি, আপনারা ঠিক এইভাবেই নাস্তাগুলো তৈরি করে নেবেন। রুটির সাইড থেকে রোল করা শুরু করবেন, মাঝখানে এসে রোল করা ছেড়ে দিবেন। এরপর যে মাঝখানে চিকন যে অংশটা রয়েছে, ওই অংশটা রুটির সাথে একটু চাপ দিয়ে লাগিয়ে দিবেন। তাহলে নাস্তাটা ভাজার সময় আর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক এরকমভাবেই সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেবেন। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ। দেখতে কঠিন লাগলেও যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। তৈরি করা খুবই সহজ আর তৈরি করতে খুবই ভালো লাগে।
আমি সেম পদ্ধতিতে সমস্ত নাস্তা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে সমস্ত নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, বেশি বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে উপর সাইডে পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। নাস্তাগুলো ডুবো তেলে ভাজারই চেষ্টা করবেন। যখন এক সাইডে অল্প ভাজা হয়ে যাবে তখন আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। নাস্তাগুলো ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন নাস্তাগুলো উঠিয়ে নেবেন। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। ছাঁকনি দিয়ে উঠালে এক্সট্রা যে তেলটা আছে ওই তেলটা পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই খাস্তা নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাই।